আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। হাতে গোনা আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ উল ফিতর, আর ঈদের দিন খাবারের মেনুতে আমরা সবাই চাই কিছু না কিছু স্পেশাল থাকুক। আর এই জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকিস্তানি একটি আইটেম, নামকিন বিফ কারহাই। এই আইটেমটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়ে থাকে। ঈদের দিন এই রেসিপিটা বানালে সবাই যে আপনার প্রশংসা করবে এটা তো গ্যারান্টি। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে এটা অনায়াসে মাটন দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মাংসটাকে আমি এবার 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিব। তো 4 থেকে 5 মিনিট পর মাংসটা যখন এরকম ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব থেতলে নেওয়া আদা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। থেতলে নেওয়া 1 টেবিল চামচ পরিমাণ রসুনও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে আরও 4 থেকে 5 মিনিট এই মাংসটাকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। এই পানিটা মাংসটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব 40 থেকে 45 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখতে হবে, আর মাঝে মাঝেই ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। মাংসটাও এতক্ষণে একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি সবকিছু আরো একবার নেড়ে চেড়ে মিশিয়ে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা। জিরাটাকে আমি এখানে ক্রাশ করে নিয়েছি। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ধনিয়ার গুঁড়াটাও কিন্তু জিরার মতোই ভেজে ক্রাশ করে নিয়েছি। গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি 6-7টা চপ করে রাখা কাঁচামরিচ, আর টক দই দিয়ে দিলাম আমি এখানে 4 টেবিল চামচ। ব্যাস, এবার সবকিছু আরো একবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো 3-4 মিনিট পর ঢাকনা উঠিয়ে আরো একবার নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিলাম লেবুর রস। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস রয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। সবকিছু ভালো মতো মিশিয়ে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। ব্যাস, এবার পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের এই নামকিন বিফ কারহাইটা একদম রেডি। রুটির সঙ্গে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। একবার হলো কিন্তু এই ঈদে বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। আল্লাহ হাফেজ।